আজ বানাবো ডিম পালং। রেসিপিটা আমি ট্রাই করেছিলাম 1 জানুয়ারির দিন। রেসিপিটা সম্পাদির। সম্পাদির এই রেসিপিটা দেখে আমার বেশ ভালো লাগলো, তাই ভাবলাম 1 জানুয়ারির দিনকে নতুন কিছু করা যাক, তো এটা ট্রাই করেছিলাম। দেখতেই পাচ্ছেন সমস্ত উপাদান নিয়ে নিয়েছি, আর প্রয়োজন অনুসারে ডিমগুলোকে নিয়ে ঠিক গোল গোল করে এইভাবে কেটে নিতে হবে। আপনারা একটা প্লেন সারফেসের ওপরে ডিমগুলোকে কেটে নেবেন, তাহলে ডিমগুলো কাটা একটু ভালো হবে। এবারে লাগছে ধনেপাতা, লঙ্কা, আর নিয়ে নিচ্ছি ফ্রেশ কিছু পালং শাক। পালং শাক এইভাবেই থাকবে, কাটার কোনো দরকার নেই। আর লাগছে পেঁয়াজ, টমেটো, আর এখানে আমার দেখানো হয়নি রসুন আর আদা কুচিও লাগবে। এবারে একটা পাত্রের মধ্যে জল দিয়ে পালংগুলোকে দিয়ে দেবো। পালং শাক ভালো করে সিদ্ধ করে নিয়ে এবারে মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নিতে হবে। একটা মিক্সিং জারের মধ্যে পালংগুলো ভালো করে জল ঝরিয়ে নিয়ে দিয়ে দেবো, আর দিয়ে দেবো 2টো লঙ্কা আর কিছুটা পরিমাণ ধনেপাতা। এখানে আপনারা চাইলে আরও একটু বেশি লঙ্কাও দিতে পারেন, আপনাদের টেস্ট অনুযায়ী লঙ্কাটা দেবেন। এবারে কড়াইয়ে বেশ খানিকটা পরিমাণ রিফাইন তেল দিয়ে দেবো, আর দিয়ে দেবো 3টে এলাচ আর একটা শুকনো লঙ্কা। একটু গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি আর আদা কুচি। রসুন আর আদা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা খুব বেশি ভেজে লাল করে নেওয়ার দরকার নেই। এরপর দিয়ে দেবো টমেটো। টমেটো দেওয়ার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর চিনি। এখানে রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশ ভালো লাগবে। আবারও নাড়াচাড়া করে নেব, অপেক্ষা করব টমেটোটা গলে যাওয়া অবধি। রসুন আর আদার টেস্টটা কিন্তু খেতে গিয়ে মুখে লাগবে, সেটা বেশ ভালো লাগে। আচ্ছা, এরপর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো। আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে পালংয়ের পেস্টটা। হলুদের গন্ধ যাতে না বেরোয় সেদিকে খেয়াল রাখবেন। চেষ্টা করবেন যতটা পরিমাণ মশলা কষানোর, ডিম দেওয়ার আগেই কিন্তু কষিয়ে নেবেন, কারণ ডিমটা সিদ্ধ করা আছে, তখন ডিমটা গলে যাবে, ভেঙে যাবে, সেটাতে ভালো লাগবে না। সব শেষে দিয়ে দিতে হবে কসুরি মেথি। কসুরি মেথির পরিমাণটা কিন্তু বেশ বেশি। এবারে দিয়ে দেব সিদ্ধ করে গোল করে কেটে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। জল দিতে চাইলে পালং পেস্টটা দেওয়ার পরপরই জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন ডিমটা দেওয়ার আগে। আর সবশেষে দিয়ে দিতে হবে ফ্রেশ ক্রিম। আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না, আমি তাই সেইটা সাবস্টিটিউট হিসাবে প্রত্যেকবারই দুধের স্বর দিয়ে দিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই নতুন রান্নাটা খেয়ে কিন্তু আমার বেশ ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লাগবে।